মার্কেটে যে কোনো সেফ এক্সচেঞ্জার রয়েছে তার মধ্যে এমএক্সি গ্লোবাল হচ্ছে ওয়ান অফ দেম, যেখানে আপনি নিরাপদে ডলার ডিপোজিট করে ট্রেড করতে পারবেন এবং ডলারটা উইথড্র করে নিয়ে আসতে পারবেন। তাতে কোনো প্রকার প্রবলেম আপনার হবে না। ইভেন এখানে কেওয়াইসি ছাড়াও আপনি ডলার ডিপোজিট করে উইথড্র করে নিয়ে আসতে পারবেন। যদিও আমি স্ট্রংলি অলওয়েজ বলি কেওয়াইসি করে তারপর যে কোনো অ্যাকাউন্ট ব্যবহার করার জন্য। মার্কেটে বর্তমান সময়ে 500 এক্সচেঞ্জার রয়েছে, 500 মধ্যে এমএক্সি গ্লোবাল হচ্ছে টপ 10-এর মধ্যে রয়েছে। সো বুঝতে পারছেন যথেষ্ট বড় লেভেলের একটা এক্সচেঞ্জার, বাট এটাকে বাইন্যান্সের সাথে কম্পেয়ার করা যাবে না। যেহেতু আমরা ক্রিপ্টো মার্কেটে কাজ করি, ক্রিপ্টো মার্কেট থেকে ম্যাক্সিমাম প্রফিট গেইন করার জন্য প্রতিটা এক্সচেঞ্জের আমাদের অ্যাকাউন্ট থাকা উচিত। যেখানে আমরা যে সুবিধা পাবো সেখানে ডলার ডিপোজিট করে ট্রেড করবো বা কোনো একটা পার্টি হলে ইয়ারডপে জয়েন করে আমরা ফ্রিতেও ইনকাম করতে পারবো। এবং বর্তমান সময়ে এমএক্সি গ্লোবাল প্রচুর ইয়ারডপ নিয়ে আসতেছে, যেগুলোতে পার্টিসিপেট করে ইজিলি 20, 30, 50 বা তার চেয়ে বেশিও ইনকাম করা যাচ্ছে। এবং আমি এমএক্সি গ্লোবালের অফিসিয়াল অ্যাফিলিয়েটর। সো অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় যদি ডেসক্রিপশন লিঙ্কে ক্লিক করে অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, অথবা অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় যদি রেফার কোড RI রবিন এটা ব্যবহার করেন, তাহলে ট্রেডিং থেকে আপনি 5% ছাড় পেয়ে যাবেন। মানে হচ্ছে আপনার গ্যাস ফিটা কম কাটা হবে। এখন এমএক্সি গ্লোবাল অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করতে হয়, কীভাবে কেওয়াইসি ভেরিফাই করতে হয়, তার প্রত্যেকটা বিষয় নিয়ে আমরা মোবাইল স্ক্রিন থেকে স্টেপ বাই স্টেপ আলোচনা করবো। আমি চলে আসলাম মোবাইল স্ক্রিনে। সো এমএক্সি অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনার ভিডিও ডেসক্রিপশনে এবং ফার্স্ট কমেন্টের মধ্যে একটা লিঙ্ক পেয়ে যাবেন অ্যাকাউন্ট ক্রিয়েটের। এটা হচ্ছে সেই লিঙ্ক। আপনারা জাস্ট ওই লিঙ্কে ক্লিক করে সরাসরি ওয়েবসাইট চলে যাবেন। এখানে আসার পর আপনাকে কিছুক্ষণ ওয়েট করতে হবে। সো এখানে মেলটা টাইপ করবো, আমরা মেল দিয়ে দিয়েছি। মেলের পর আমরা এখানটা পাসওয়ার্ড দেবো। সো মেইল এবং পাসওয়ার্ড দেবো আমরা, নিচে রেফার কোডটা বসিয়ে দিব। যদিও আপনি লিঙ্কে ক্লিক করে আসলে রেফার কোডটা বসাতে হবে না। সো রেফার কোডটা হচ্ছে MXC-RI রবিন। টাইপ করার প্রয়োজন নেই, আপনি লিঙ্কে ক্লিক করে আসলে সরাসরি বসে যাবে। আর যদি সামহাও অ্যাপস দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করেন সেক্ষেত্রে টাইপ করে দিতে হবে MXC-RI রবিন। তো রেফার কোডটা বসানোর পর আপনি সাইনে ক্লিক করবেন। বলছে সেভ করার জন্য, আমরা সেভ করবো না। এক্সচেঞ্জারের পাসওয়ার্ড কখনোই আপনি কোনো ব্রাউজারে সেভ করতে যাবেন না, জাস্ট খাতায় নোট করে রাখবেন। সো আমি একটা রবটে ক্লিক করছি, ক্যাপচা চলে আসছে, ক্যাপচাটা ফুলফিল করতে হবে। ট্র্যাক্টর আসছে, ট্র্যাক্টর সিলেক্ট করবো আমরা, দেন ভেরিফাই ক্লিক করবো। আমাদের মেলে কোড চলে গেছে, কোডটা দিয়ে এটা ভেরিফাই করতে হবে। সো এই হচ্ছে আমাদের কোড 45 44 37। কোডটা দিয়ে আমরা কনফার্মে ক্লিক করবো। যদিও ক্লিক করতে হয় না, এটা অটোমেটিকভাবে কনফার্ম হয়ে গেছে। সো আমাদের অ্যাকাউন্ট এখানে ক্রিয়েট করা হয়ে গেছে। এখন কেওয়াইসি সাবমিট করতে, যদিও কেওয়াইসি ছাড়া আমরা এমএক্সি গ্লোবাল ব্যবহার করতে পারবো, বাট আমি কখনোই কাউকে সাজেস্ট করি না কোনো এক্সচেঞ্জার কেওয়াইসি ছাড়া ব্যবহার করার জন্য। কারণ ফার্দার যে কোনো ইস্যু আসে, প্রবলেম হয়, সেক্ষেত্রে কিন্তু কেওয়াইসি ছাড়া সলভ করতে পারবেন না। সো প্রথম মাস্ট বি কেওয়াইসি ভেরিফাই করবেন, তারপর সেটা ব্যবহার করতে যাবেন। সো আমি এখান থেকে পেজটা কেটে দিয়েছি। আমরা পেজটা কেটে দিয়ে চলে যাবো সরাসরি প্লে স্টোরের মধ্যে। এখানে এসে আমরা সার্চ করবো MEXC গ্লোবাল। এমএক্সি এখানে সার্চ করলে চলে আসবে অবশ্য। এ হচ্ছে এমএক্সি। আমরা এটা ওপেন করবো, ইনস্টল ক্লিক করবো। এটা ডাউনলোড হয়ে তারপর এখানে ইনস্টল হবে। বাই দ্য ওয়ে এখানে একটা বিষয় বলে রাখি, আপনার যদি বিটগেট, কোকয়েন, বাইন্যান্স, বাইবিট বা ব্রিংএক্স এই অ্যাকাউন্টগুলো না থাকে, তাহলে ডেফিনেটলি প্রত্যেকটা অ্যাকাউন্টের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন দেওয়া থাকবে। ডেসক্রিপশন লিঙ্কে ক্লিক করে অ্যাকাউন্টগুলো করতে পারেন। আমি প্রত্যেকটার সাথেই পার্টনারশিপে রয়েছে। এছাড়াও আমি 10 থেকে 15 এক্সচেঞ্জের সাথে পার্টনারশিপে রয়েছে, যদিও সেগুলো সেফ না, তাই সেগুলো প্রমোটও করি না। আর যেগুলো সেফ এগুলো আমরা ইজিলি ব্যবহার করতে পারেন। আমি পার্সোনালি মূলত 6 থেকে 7টা এক্সচেঞ্জার ব্যবহার করি যেগুলো সেফ। আর বড় ফান্ড রাখার জন্য অবশ্যই আপনি বাইন্যান্স, বিটগেট, বাইবিট এই তিনটার মধ্যে একটা অলওয়েজ ব্যবহার করার চেষ্টা করবেন। এবং প্রতিটা অ্যাকাউন্টের লিঙ্ক ডেসক্রিপশন দেওয়া আছে। সো আমি ওপেনে ক্লিক করে এটা ওপেন করছি। এখান থেকে অ্যালাউ ক্লিক করবো, ক্রসে ক্লিক করছি, আবার এখানে সাইন আপ রয়েছে, ক্লিক করবো। যদি আমরা সাইন আপ করবো না, আমরা করবো লগ ইন। তো আমরা চলে যাবো লগ ইনের মধ্যে। তারপর বলছি মেল দেওয়ার জন্য, আমরা পুনরায় মেলটা টাইপ করে দিব। সো মেলটা টাইপ করার পর আমরা নেক্সটে ক্লিক করছি। এটা ক্যাপচা চলে আসছে, চাপে ধরে এটা টান দিয়ে এদিকে নিয়ে আসবো। ওকে, এটা হয়নি, পুনরায় আমাদের ক্যাপচা সাবমিট করতে হবে। ওকে, ইটস ডান। সো এখানে বলছে পাসওয়ার্ড দেওয়ার জন্য, আমরা যে পাসওয়ার্ড অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছিলাম ওই পাসওয়ার্ড এখানে দিতে হবে। পাসওয়ার্ড দেওয়ার পর আমরা লগ ইনে ক্লিক করবো। আমাদের মেলে পুনরায় একটা ভেরিফিকেশন মেল চলে গেছে। সো এই হচ্ছে আমাদের মেল। ওকে, এটা মেল না, মেল হচ্ছে এটা। সো কোডটা চাপে ধরে কপি করে নিচ্ছি, চলে আসবো আমাদের অ্যাপসের মধ্যে। এখানে আসার পর এটা অটোমেটিক পেস্ট হয়ে গেছে এবং নেক্সটে চলে গেছে। আমাদের কিছুই করতে হয় নাই। আপনি এই মুহূর্তে স্টিল এখানে যে কোনো ফান্ড ডিপোজিট করে ইউজ করতে পারবেন, বাট অবশ্যই কিছু সিকিউরিটিগুলো স্ট্রং করে নেওয়ার কথা ওরা সাজেস্ট করছে। প্যাটার্ন লক রয়েছে, আমরা প্যাটার্ন লক দিব না, আমরা অন্য কোনো লক ইউজ করতে পারি। যদি আপনি অ্যাপল ইউজার হয়ে থাকেন তাহলে ফেস ডেফিনেটলি ব্যবহার করতে পারেন 5 কেজি হিসাবে, অথবা যদি ফিঙ্গারপ্রিন্ট থাকে তাহলে ফিঙ্গারপ্রিন্ট ইউজ করতে পারেন। দুটো একটা না থাকলে সেক্ষেত্রে প্যাটার্ন লকটা ব্যবহার করতে পারেন। ইটস আপ টু ইউ। ওকে, আমরা প্রথম কেওয়াইসিটা কমপ্লিট করবো। কেওয়াইসি করার জন্য আমাদের যেতে হবে প্রোফাইলের মধ্যে। এটা ডার্ক মোডে রয়েছে, আমরা লাইট মোড করে দিই, তাহলে দেখতে সুবিধা হবে যেহেতু ভিডিও মেক করছি। সো এখানে আসার পর আমরা উপরে দেখতে পাচ্ছেন ভেরিফাই লেখা, এখানে আমরা ক্লিক করবো। সো প্রাইমারি ভেরিফাই
এবং অ্যাডভান্স ভেরিফাই দুইটা রয়েছে। আমরা প্রথম প্রাইমারিটা করি। এখানে বাংলাদেশ অটোমেটিকভাবে সিলেক্ট করে দিয়েছে বিকজ আমরা বাংলাদেশে রয়েছি, আইপি ট্র্যাক করতে পারছে। বাট যদি অন্য কোনো কান্ট্রি থাকে তাহলে অবশ্যই কান্ট্রি সিলেক্ট করে দেবেন। তারপর হচ্ছে আইডি কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, যেটা দিয়ে আপনি করতে চান করতে পারেন, নো প্রবলেম। আমি আপাতত করবো এটা পাসপোর্ট দিয়ে, তাই পাসপোর্ট সিলেক্ট করে নেক্সটে ক্লিক করবো। ওকে, এখানে বলছে আমাদের পিক্সেল সাবমিট করতে হবে, কীভাবে সাবমিট করতে হবে তার যাবতীয় ইনফরমেশন এখানে রয়েছে। একদম ক্লিয়ারলি পারফেক্ট একটা পিক্সেল দিতে হবে। এখানে তো আমরা অ্যালাউ করবো। সুন্দরভাবে পিকটা তোলার পর আপনি অবশ্যই টিকমার্কে ক্লিক করবেন। যদি পিক্সেল ক্লিয়ার না থাকে তাহলে আপনি চাইলে ক্রসে ক্লিক করে পুরো তুলতে পারেন। আর পিক্সেল তোলার পর অবশ্যই এখান থেকে একটু আপনি অ্যারেঞ্জ করে নিতে পারেন ঠিকঠাকভাবে, যেন পুরো ডকুমেন্টটা সুন্দরভাবে এখানে শো করে। যদি এটা আঁকা বাঁকা হয়ে থাকে তাহলে ঠিকঠাক করে নিতে পারবেন। ওকে, সো আই থিঙ্ক এটা পারফেক্ট। তো আমি টিকমার্কে ক্লিক করছি, দেন সাবমিটে ক্লিক করবো। তো এটা সাকসেসফুলি সাবমিট হয়ে গেছে। বলছে এটা সম্পূর্ণ ভেরিফাই হতে 24 ঘন্টা সময় লাগবে। যদিও এতটা সময় লাগে না, নর্মালি তার শর্ট টাইমের মধ্যে কাজ হয়ে যায়। সো দেখতে পাচ্ছি মেল চলে আসছে জাস্ট কয়েক মিনিটের মধ্যে। এটা ভেরিফিকেশন সাকসেসফুলি হয়ে গেছে এবং এখানে ভেরিফাইডও দেখাচ্ছে। সো এতটুকু কাজ করে আপনি চাইলে এটা ব্যবহার করতে পারেন। বাট আমি বলবো অ্যাডভান্স কেওয়াইসি যেটা, এটা পর্যন্ত কমপ্লিট করে রাখার জন্য। তো ভেরিফাই ক্লিক করছি, এখান থেকে আই আন্ডারস্ট্যান্ডে ক্লিক করবো। এখান থেকে আমরা স্টার্ট ভেরিফিকেশনে ক্লিক করবো। সো পাসপোর্ট রয়েছে, নেক্সটে ক্লিক করবো, যেহেতু আমার পাসপোর্ট দিয়ে কাজটা করেছি। পুনরায় ঠিক সেমভাবে আমাদের একটা পিকচার সাবমিট করতে হবে এবং এবার ফেস ভেরিফাই করতে হবে পাশাপাশি। তো পারফেক্ট পিক্সেল তোলা হয়েছে, টিকমার্ক দিচ্ছি। এখান থেকে পিক্সেলটা আমরা ঠিকঠাক করে নেব আমাদের চাহিদা অনুযায়ী। দেন আমরা উপর থেকে টিকমার্কে ক্লিক করছি। সিকিউরিটি কারণে অনেক কিছু ব্লার করে রেখেছি, বাট আই হোপ কাজটা প্রপারলি বুঝতে পারছেন। দেন প্রসিডে ক্লিক করবো পুনরায়। এখান থেকে আমরা অল কান্ট্রিজ এক্সেপ্ট ইউএসএ, যেহেতু আমরা ইউএসএ বাইরে আছে, উপরটা সিলেক্ট করবো, দেন কন্টিনিউ ক্লিক করবো। এখন আমাদের ফেস ভেরিফাই করতে হবে, কন্টিনিউ ক্লিক করবো। তো ফেস ক্যামেরা চালু হয়ে গেছে। এই সার্কেলের মধ্যে অবশ্যই আপনার ফেসটা সুন্দরভাবে রাখার চেষ্টা করবেন। সো অ্যাজ ইউ ক্যান সি এটা সাবমিট হয়ে গেছে অটোমেটিক হবে এবং বলতেছে 24 ঘন্টার মধ্যে এটা ভেরিফাই হয়ে যাবে। আন্ডার রিভিউ তো রয়েছে, এটা 24 ঘন্টা লাগবে না, জাস্ট কয়েক মিনিটের মধ্যে এটা কমপ্লিট হয়ে যাবে। আই নো দ্যাট প্রবাবলি হয়ে গেছে। মেসেজ চলে আসে সাথে সাথে, দেখতে পাচ্ছেন। তো আমরা আবার এটা অ্যাকাউন্টে গিয়ে চেক করে দেখি। ন, এটা আগেরটা মেসেজ আসছে, এটা এখনও হয়নি, বাট হয়ে যাবে এটাও। সো অ্যাকাউন্ট করা কমপ্লিট, ভেরিফিকেশন করা কমপ্লিট। এখন বাকি কিছু সেটিংস রয়েছে, বেসিক কিছু সেটিংস সম্পর্কে আমরা একটা আইডিয়া নেই। যেমন নিক নেম, এটা আপনি চেঞ্জ করে আপনার নিজের যে নামটা থাকবে সেটা দিতে পারেন। সেক্ষেত্রে যখন আপনি ইন্টারনেট ট্রান্সফার করবেন, সেক্ষেত্রে আপনার নামটা দেখে যে কেউ বুঝতে পারবে কাকে ট্রান্সফার করা হচ্ছে। সো অবশ্যই আপনার নামটা দিয়ে রাখতে পারেন এখানে। সো যেহেতু এটা ওয়ান কাইন্ড অফ ইউজার নেম, তো নামটা দিয়ে আপনি সাবমিটে ক্লিক করবেন। যদি অন্য কেউ এটা না নিয়ে থাকে তাহলে সাবমিট হয়ে যাবে। এটা সাবমিট হয়ে গেছে, আমরা ওয়েট করি। সাথে সাথে নিয়ে নিয়েছে, বিকজ দ্যাট ওয়াজ ইউনিক। আর যদি অন্য কেউ নিয়ে নিত তাহলে আপনাকে বলতো ডিফারেন্ট কোনো নাম চুজ করার জন্য। আমি চলে আসলাম আবার ভেরিফিকেশনের মধ্যে, দেখতে পাচ্ছেন এটা অলরেডি ভেরিফাইড হয়ে গেছে অ্যাডভান্স লেভেলের। এখানে আর কোনো প্রকার ভেরিফিকেশনের প্রবলেম নেই। সো আমরা ইউজার নেম সেট আপ করেছি, চলে যাবো আমরা সিকিউরিটির মধ্যে। এখান থেকে সিকিউরিটিগুলো ঠিকঠাক করতে হবে। যেমন প্রথম হচ্ছে গুগল অথেন্টিকেটর, তারপর হচ্ছে মোবাইল ভেরিফিকেশন, দুইটাই কমপ্লিট করতে হবে। তো গুগল অথেন্টিকেটর ক্লিক করছি, নেক্সটে ক্লিক করবো। এখানে একটা কোড দিয়েছে, কোডটা কপি করবো। কপি করে আমরা লিঙ্কে ক্লিক করবো, এরকম একটা পেজে নিয়ে যাবে। এটাতে আমরা পরে ক্লিক করি, প্রথম গুগল অথেন্টিকেটরটা আমরা অ্যাড করে নিই। সো এটা হচ্ছে গুগল অথেন্টিকেটর অ্যাপস। যদি আপনার মোবাইল এটা না থাকে তাহলে অবশ্যই প্লে স্টোরে গিয়ে অথেন্টিকেটর লিখে সার্চ করে এটা চলে আসবে। ডাউনলোড করে নেবেন, ডাউনলোড করে এটা ওপেন করবেন এবং আপনারটা সেফ জিমেল দিয়ে এটা সিঙ্ক্রোনাইজ করে নেবেন। সেই ক্ষেত্রে যদি সামহাও ডিভাইসটা হারিয়েও যায় তাহলে আপনার ওই জিমেলের মধ্যে অথেন্টিকেটর কোডগুলো থাকবে। আই নো আপনারা এখন কিছুই দেখতে পাচ্ছেন না, ইটস ওকে, নো প্রবলেম। এটা ওপেন করার পর নিচের দিকে প্লাস আইকন থাকে, একটা প্লাসে ক্লিক করবেন। তারপর ইন্টার সেটআপ নামে একটা অপশন থাকবে, এখানে ক্লিক করতে হবে। তারপর যে কোডটা কপি করে নিয়ে আসে সেটা এখানে পেস্ট করতে হবে। তারপর উপরে অ্যাকাউন্টের নাম দিতে হবে। আমাদেরটা হচ্ছে MEXC এক্সচেঞ্জ বা MXC গ্লোবাল এক্সচেঞ্জ, যেটা আপনি লিখতে চান। এক্সচেঞ্জ দিয়ে আমি অ্যাড করে দিচ্ছি। এটা অ্যাড হয়ে গেছে। আমরা চলে যাব পুনরায় আমাদের অ্যাপের মধ্যে, গেট করে ক্লিক করব। সাথে সাথে আমাদের মেলে একটা কোড চলে আসবে, সেটা দিয়ে এটা ভেরিফাই করতে হবে। সো আমাদের মেলে একটা ভেরিফিকেশন কোড চলে আসছে, কোডটা আমরা কপি করব। কপি করে চলে আসলাম MXC অ্যাপসের মধ্যে, এখানটা পেস্ট করে দিয়েছি। পেস্ট করার পর এখন চলে যাব আমরা গুগল অথেন্টিকেটরের মধ্যে। এখানে আসার পর দেখতে পাবেন একটা সার্কেল ঘুরতেছে আর টাইমটা কমতেছে। নতুন যখন একটা সার্কেল চালু হবে, চালু হওয়ার সাথে সাথে কোডটা কপি করে দ্রুত এখানে চলে আসবেন, এসে পেস্টে ক্লিক করবেন এবং সাবমিটে ক্লিক করবেন, তাহলে কোডটা নিয়ে নেবে। সো এটা বাইন্ড হয়ে গেছে। এখন মোবাইল ভেরিফিকেশন, এখানে আপনাকে মোবাইল নাম্বার দিতে হবে, মোবাইলটা কোড যাবে, গেট করে ক্লিক করার পর ওই কোডটা এখানে দিতে হবে। তারপর বলছে গুগল অথেন্টিকেটর কোড দেওয়ার জন্য, যেটা আমরা মাত্র অ্যাড করেছি গুগল অথেন্টিকেটর। ওখানে যে কোডটা চলতেছে কোডটা কপি করে এখানে পেস্ট করবেন, সাবমিট করবেন, তাহলে মোবাইল নাম্বারটা ওখানে বাইন্ড হয়ে যাবে। আমি দেখাচ্ছি না, আপাতত সিম্পল বিষয়। এবং তারপর নিচে দেখেন এখানে টাচ আইডি আনলকের অপশন রয়েছে, এটা অবশ্যই অন করে রাখবেন, তাহলে আপনার অ্যাকাউন্টের সিকিউরিটি ভালো হবে। আপনি প্রতিবার অ্যাকাউন্ট লগ ইন করার সময় শুধুমাত্র ফিঙ্গারপ্রিন্ট দিয়ে লগ ইন করতে পারবেন। তারপর হচ্ছে উপরে পাস কি একটা অপশন রয়েছে, এখানে চলে যাবেন। এখানে গিয়ে আপনি অ্যাড পাস কিতে ক্লিক করবেন, তারপর গেট করে ক্লিক করবেন।
আপনার মেনুতে কোড যাবে, কোডটা এনে এখানে বসাতে হবে। আমরা প্রথম কোডটা নিয়ে আসি, কোডটা চলে আসছে, কোডটা আমরা কপি করব, তারপর এখানে এটা পেস্ট করে দিব। দেন আমাদের গুগল অথেন্টিকেটর কোডটা লাগবে, আমরা আবার পুনরায় চলে যাবে গুগল অথেন্টিকেটরের মধ্যে, নতুন একটা কোড আসছে, কোডটা কপি করব, কপি করে দ্রুত চলে আসবে এখানে, এসে পেস্টে ক্লিক করব, দেন সাবমিটে ক্লিক করব। লেট হলে কিন্তু এটা কাজ করবে না। ওকে, ক্রিয়েটিং পাসকি, এখানে আমাদের যে জিমেলটা আছে ওই জিমেলটা সিলেক্ট করতেছে, দেন কন্টিনিউতে ক্লিক করব, বলছে ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার জন্য। যেহেতু এই ডিভাইসে ফিঙ্গারপ্রিন্ট রয়েছে তাই ফিঙ্গারপ্রিন্ট আসছে, যদি অ্যাপল হয় তাহলে ফেস ক্যামটা আসবে। দেন কন্টিনিউতে ক্লিক করব, আমাদের পাসকি এখানে অ্যাড হয়ে গেছে। সো নেক্সট টাইম লগ ইন করার সময় এখন শুধু পাসকি বা ফিঙ্গারপ্রিন্ট দিলেই লগ ইন হয়ে যাবে। ইভেন যখন আপনি ফান্ড এখান থেকে উইথড্র করবেন সেই ক্ষেত্রেও জাস্ট পাসকি দিয়ে আপনি উইথড্র করতে পারবেন, বারবার আপনাকে পাসওয়ার্ড দিতে হবে না, কোড দিতে হবে না, বা ভেরিফিকেশনের প্রয়োজন পড়বে না, জাস্ট পাসকি এনাফ যে কোনো ফান্ড উইথড্র করার জন্য। তো অবশ্যই এটা করে রাখবেন, তাহলে আপনার অ্যাকাউন্টের সিকিউরিটিও বাড়বে এবং কাজের ক্ষেত্রে কাজটাও আপনার অনেক বেশি সহজ হয়ে যাবে। সো এই ছিল আপাতত অ্যাকাউন্ট ক্রিয়েট প্লাস ভেরিফিকেশন প্লাস কিছু সিকিউরিটি বিষয়। যদি ফুলফিল প্রত্যেকটা বিষয় জানতে চান তাহলে কমেন্ট করে জানাতে পারেন, তাহলে চেষ্টা করবো বাইন্যান্সের মতো করে এটার উপর একটা ফুল কোর্স দেওয়ার জন্য। বাইন্যান্স বাইবিটের উপর কাজ করা হয়েছে, আর যদি বাকি এক্সচেঞ্জের উপর প্রয়োজন পড়ে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। অ্যান্ড এখান থেকে আপনারা অনেক ধরনের ফ্রিতে আর্নিং অপরচুনিটি পেয়ে যাবেন, বাট আপনাকে অবশ্যই ডেসক্রিপশন লিঙ্ক ক্লিক করে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হবে। সো ওভারঅল সব কিছু মিলে যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওতে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। পরবর্তী টপিকে আবার কথা হবে। আসসালামু আলাইকুম।